খুব ভোরবেলা উঠেছি, এখন মোটামুটি ওই 3:45 নাগাদ বাজে। আর এখন স্নান টান করে নিয়েছিলাম, করে একদম ঠাকুরকে ফুল ঠুল দিয়ে পুজো টুজো করে নিয়েছি। কিছুক্ষণ পর আবার নামিয়ে দেবো ওগুলো। আর এই যে তুলসী গাছেও পুজো হয়ে গেছে। তো এবার আমরা বেরিয়ে যাব। কোথায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। গাইস, শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আশা করি আজকের দিনটা, এই বছরটা তোমাদের সবার খুব ভালো যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। মাই চ্যানেল ইজ মন মিষ্টি মিঠাই। মন মিষ্টি মিঠাই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগ স্টার্ট করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা অনেক ভালো লাগবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি ফলতায় আছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে যাদবপুরে। আজকে সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো মন মিষ্টি মিঠাই। তো এখন আমরা ট্রেনে উঠে গেছি। আর 42-এ ছাড়বে, 7:42-এ ছাড়বে। পৌঁছতে 9টায়। তো আলটিমেটলি চলে এসেছি বাড়ি। এসে দেখছি মা তো পুজোয় বসে গেছে, আর ছোটো মাসি টুকিটাকি জামা কাপড়গুলো সব গুছোচ্ছে। আর গোপোষণার কিন্তু অনেকগুলো জামা হয়ে গেছে। ওম শ্রীং ওম শ্রীং লক্ষ্মী দেবী নমঃ নমঃ বাবা বাবা। এইটাই তো মেয়ের জন্য কে নিয়েছিলাম আমি। কে শুভ? এটাকে নিয়ে যাবে। না না দেয়নি, মেয়ে খুঁজে পেয়েছে। মেয়ে শুভর পিছন পিছন এসেছে এখানে। জিনিসটা কিরকম? দারুণ জিনিসটা। হ্যাঁ, এটা তো তুমি রাখোনি। না, নতুন যেদিন বেরিয়েছে সেদিনই আমি বাগিয়ে দেখেছিলাম। এই হলো। এবার ওই দিকে সোজা এবার কাঠিরা চলে যাচ্ছে। কাঠি আছে, এটি হচ্ছে গিয়ে এর বসে, ঠিক আছে? কিন্তু কারো গায়ে কাজ করে মারবে না, লাগতে পারে। তো গাইস এখন আমরা যাচ্ছি কৃষ্ণগোস্বামী সাধনা আশ্রম, যেটার জন্য অনেকদিন ধরে আমি বসে থাকি। বছরের পয়লা বৈশাখে আমি যাই বিজয় কৃষ্ণ গোস্বামী সাধনা আশ্রমে, আমার বাবার যেই গুরু দীক্ষিত সেখানে। কেন বললাম তো মিষ্টিমা, মিষ্টিমা, মিষ্টিমা না মা, তুমি ওকে সামনের দিক করে নরম ভাবে নিও না, উল্টো দিক করে নিও না। অসুবিধা হয়ে যাবে, সব ভরে যাবে। হ্যাঁ, উল্টো দিক করো, আমার সবার সামনে। আমি না একটা জিনিস, যাত্রী সাথীতে না যেখানটায় নামবো সেই জায়গাটার ইয়েটা দিল না। তো চলে এসেছি আশ্রমে। এখানে তো সুন্দর একটা হরিনাম সংকীর্তন হচ্ছে, মানে খুব ভালো লাগছে। বছরের প্রথম দিনটা যদি এরকমভাবে ভগবানের সঙ্গে আমরা কাটাতে পারি, সারা বছরটা না জানি কত ভালো হবে। দেখো ওখানে দেখতেই পাচ্ছ যে মিষ্টি আর ছোটো মাসি আর হচ্ছে মা, এরা কীর্তন করছে। আর আমি যেহেতু এখন এখানে বসতে পারি না, সেই জন্য আমি আর শুভ বাইরে বসে কীর্তন করছিলাম। তো যাই হোক, এবার মন্দিরের পুরো ব্যাপারটা তোমাদেরকে তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, এটা নরেন্দ্রপুর কামালগাছি আশ্রম, মানে কামালগাছিতে নেমে একটুখানি হাঁটলে পরে বা হাতে পড়ে আশ্রমটা। ট্রেনে করেও আসা যায়, বাসে করে, সব দিক থেকেই আসা যায়, কোনো অসুবিধা নেই। আর আসলে পরে এই কলকাতা শহরের মধ্যে একফালি ছোট্ট গ্রাম তোমাকে যেন স্নিগ্ধ করে তুলবে, মুগ্ধ করে তুলবে। এত সুন্দর গাছপালা, এত ভালো লাগে যে কি বলবো। আমি তো সেই ক্লাস 4-এ যখন থেকে পড়তাম তখন থেকে এখনও পর্যন্ত শুধু এই আশ্রমে আসার জন্য আঁকুপাকু করি। এখন বিয়ে শাদী হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন হয়তো অতটা আসতে পারি না, কিন্তু ছোট্ট থেকে মায়ের হাত ধরে সবসময় আসার চেষ্টা করতাম। এখন তোমাদের সাথে শেয়ার করব ভজন কুঠির। এই যে শ্রী শ্রী পরমানন্দ সরস্বতী মহারাজ, তো ওনার সামনে সবাই মানে ওনাকে যে যেভাবে ডাকে না, উনি তার উত্তর দেয়। এটা আমি মানি, মনে প্রাণে মানি। তো যাই হোক, আমিও এখানে বসে পড়েছিলাম ঠাকুরের জন্য। এখন এখানে লুট দেওয়া হচ্ছে, বাতাসা লুট দেওয়া হচ্ছে।
থাকবে দিকে, হ্যাঁ। যে পোজ মারা সে পোজ মারতে ব্যস্ত। এখন আমরা সবাই চলে যাচ্ছি প্রসাদী ভবনে মহাপ্রসাদ পেতে। তো তোমরাও আমার সাথে চলো। চলে এসেছি প্রসাদী ভবনে মহাপ্রসাদ পেতে। তো এখানে একে একে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, আমিও পেয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ভোগ দর্শনে অনেক ভালো হয়। যে এখন মহাপ্রসাদ আমি এখন গ্রহণ করছি। তো খাওয়া হয়ে গেলে পরে হাত ধুয়ে এখন চলে যাব বাড়ি। তো এইভাবেই ব্লগটা আজকে এন্ড করছি। আশা করি ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে। নেক্সট দিন আরও ভালো ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। টাটা, গুড বাই। ধরো আমি এটা